সবাইকে জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরের দাস দাসীকে ধন্যবাদ। আমার নাম লক্ষ্মী হেমব্রম, আমি আমার বাচ্চার সাক্ষী দিতে এসেছি। আমি খন্ডান হরিদাসপুর থেকে এসেছি। এখানে লেখা আছে 13 দিন আগে বাচ্চাটি কার্বলিক অ্যাসিড খেয়ে ফেলে। হ্যাঁ, আপনি বলুন তারপরে কি হয়েছিল? মানে বাচ্চাটি যখন কার্বলিক অ্যাসিড খেয়ে ফেলেছিল তখন আমরা বাড়িতে, ওর বাবাও ছিল না, আমিও ছিলাম না, দুজনে কেউ ছিলাম না। তো ওর জেঠিমা আর ওর জেঠু ছিল। তো পরে ওকে দেখতে পেয়েছিল। তো তালা ঘর চাবি দিয়ে গেছিলাম আমি। তো ওরা তালা ভেঙে আমার বাচ্চাকে বার করে পাণ্ডু হসপিটালে নিয়ে এসেছিলো। তো পাণ্ডু হসপিটালে নিয়ে এসেছিলো, ওখানে চিকিৎসা করায়নি, কোনো দায়িত্ব নিইনি ওরা, ওখান থেকে রেফার করেছে চুঁচুড়োতে। সেই সময়গুলো কি হচ্ছিল বাচ্চাটির? বাচ্চার খুব জ্বালা যন্ত্রণা করছিল, থাকতে পারছিল না, খুব কান্নাকাটি করছিল। সেই সময় বাচ্চাটি মুখ শরীর প্রচন্ড জ্বালা হচ্ছিল। হ্যাঁ, আর সেই সময় ছেলেটি খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিয়েছিল। খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিয়েছিল, কোনো কিছু খেতে দিচ্ছিল না। আর আপনারা সঙ্গে সঙ্গে স্টেপকে ওঠান, আপনাদের হ্যাঁ, পরিবারে যারা ছিল হ্যাঁ, তারা সঙ্গে সঙ্গে চিকিৎসা করতে নিয়ে যায়। হ্যাঁ, ফার্স্ট টাইমে কোথায় নিয়ে গিয়েছিলেন? প্রথম পাণ্ডুয়ায় নিয়ে গেছিলাম। পাণ্ডুয়াতে কোনো চিকিৎসা হয়নি, ফলে আমাদেরকে চুঁচুড়াতে ট্রান্সফার করে দিয়েছে। চুঁচুড়াতে আমাদেরকে প্রথমে নিয়ে গেছিলাম। তো প্রথমে আমাদেরকে বাচ্চাকে দেখে বন্ড পেপারে সই করালো। বন্ড পেপারে সই করানোর পর সামান্য কিছু চিকিৎসা হওয়ার পরে আমাদেরকে আর কলকাতা আরজি করে রেফার করা হলো। তো ওখানে রেফার করার পর বাচ্চাকে দেখে ডাক্তারবাবু বললেন যে আগে বন্ড পেপারে সই করুন, তারপরে বাচ্চার চিকিৎসা হবে। তো বন্ড পেপারে সই করার পর পুলিশ কেস হওয়ার পর আমাদের বাচ্চার চিকিৎসা শুরু হলো। মতলব সেই সময় বাচ্চাটার অবস্থা একদম খারাপ ছিল, খুব অবস্থা খারাপ ছিল। ডাক্তারবাবু কোনো দায়িত্ব নিতে চাননি। ডাক্তাররা কোনো রিস্ক নিতে চাননি, না, তারা কোনো রিস্ক নিতে চাননি। ফার্স্ট টাইমে পান্ডুয়াতে ফিরসে আপনাদেরকে, পান্ডুয়াতে কোনো চিকিৎসা না, হয়নি, কোনো চিকিৎসা হয়নি। বাচ্চার কন্ডিশন দেখে ওনারা আপনাদেরকে চুঁচুড়াতে একদম ট্রান্সফার করে দেয় বাচ্চার। হ্যাঁ, তো ফিরসে চুঁচুড়াতেও অল্প কিছু চিকিৎসা হয়। হ্যাঁ, খালি অক্সিজেন দেওয়া হওয়ার অক্সিজেন দিয়েছে, তারপরে আমাদেরকে কলকাতা আরজি করে রেফার করে দিয়েছে। তো সেখানে যখন চিকিৎসা শুরু করে চিকিৎসক, তারা আপনাদেরকে হাই বন্ডে সই করিয়ে নেয়। হ্যাঁ, সই করানোর পর ফিরসে তাকে আইসিইউতে চিকিৎসা চলতে থাকে, চালু হয়। যখন সেই সময় চিকিৎসা চলছিল বাচ্চাটি একটু ফ্রি হতেই পারছিল না, বাচ্চাটি কান্নাকাটি করে যাচ্ছিল। হ্যাঁ, খুব কান্নাকাটি করছিল, কোনো কথাবার্তা বলতে পারছিল না, কোনো কিছু খেতেও পারছিল না। মানে কি বুকের দুধ খায় বাচ্চাটুকু, সে বুকের দুধটুকু খেতে দিচ্ছিল না বাচ্চাটাকে। সবকিছু একদম পুরো স্টপ হয়ে গিয়েছিল, মানে ওর এত কন্ডিশন খারাপ হয়ে গেছিল। আর আপনারা যেহেতু আগে থেকেই প্রার্থনাতে জুড়ে ছিলেন, বিশ্বাসে ছিলেন, বিশ্বাসে জড়িত ছিলাম। কন্টাক্ট নাম্বারে আপনারা বারবার ফোনে প্রার্থনা লাগাতার দিতে ফোন থাকেন। করতাম, কন্টাক্ট নাম্বারে প্রার্থনা, নিজে প্রার্থনা করতাম, লাগাতার কন্টাক্ট নাম্বারে ফোন করতাম, অনলাইন লাগাতার দেখতে লাগলাম। ওই সময়গুলো আপনারা লাগাতার অনলাইনে জুড়ে ছিলাম। আর আপনাদের বিশ্বাস ছিল যে প্রভু ঠিক আমাদের রাস্তা বার করবে, আশীর্বাদ করবেন, বাচ্চা ফ্রি হবে, এরকম একটা বিশ্বাস ছিল। হ্যাঁ, আর বিশ্বাসে বাড়তে থাকেন ধীরে ধীরে। হ্যাঁ, ডেইলি আপনারা অনলাইনে প্রার্থনা নিতে থাকেন। হ্যাঁ, যে ইউথ মিটিং ছিল, হ্যাঁ, যে 10, 11, 12, হ্যাঁ, আর গত 11-10-2024 তারিখে হ্যাঁ, যখন हर एक রোগের জন্য, हर एक প্রবলেমের জন্য ঈশ্বরের দাস ফায়ার প্রার্থনাকে করছিলেন, আর আপনারা হসপিটালে থেকেই আপনারা সেই দিন সেই ফায়ার প্রার্থনাকে রিসিভ করছিলেন। হ্যাঁ, আসুন এই মুহূর্তে আমরা সেই দিনকার ফায়ার প্রার্থনাকে দেখি। हाथ को उठा के बोला, हाथ को हिला के बोला धन्यवाद यीशु। बोला हर तरह के रोगेर आत्मा, शैतानी आत्मा, पापेर ताकत, शत्रुन आत्मा, होली गोस्ट, होली गोस्ट, होली गोस्ट, होली गोस्ट, होली गोस्ट, होली गोस्ट, होली गोस्ट। ফায়ার প্রার্থনা করছিলেন, আর আপনারা হসপিটালে থেকে আপনারা আপনার বাচ্চার জন্য ফায়ার প্রার্থনাকে রিসিভ করেন। তারপর কি হয়? তারপর ধীরে ধীরে আমার বাচ্চা সুস্থ হতে থাকে। এখন 1 সপ্তাহ হয়েছে আমার বাচ্চা সম্পূর্ণ ফ্রি, সুস্থ আছে, সমস্ত কিছু খেতে পাচ্ছেন আমার বাচ্চা। সকলে জোর সে মহিমা করে হাতকে উঠিয়ে সকলে উঠে দাঁড়িয়ে খুশি খুশি আনন্দ সে সকলে উঠে দাঁড়িয়ে জোর সে মহিমা করি, জোর সে জোর সে মহিমা করি সকলে এই ব্লেসিং এর জন্য। জোর সে মহিমা হোক, জোর সে মহিমা করি সকলে। হালেলুয়া। সকলে ধ্যান সহকারে শুনবো। এনাদের বাচ্চার 13 দিন আগেকার ঘটনা। বাচ্চাটি কার্বলিক অ্যাসিড খেয়ে ফেলে, আর সেই সময়
বাচ্চাটি যখন কার্বলিক অ্যাসিড খেয়ে ফেলে সেই সময় মুখে শরীরে প্রচণ্ড তার যন্ত্রণা শুরু হয়। বাচ্চাটি থাকতে পারছিল না, প্রচণ্ড কান্নাকাটি করছিল। সেই সময় পরিবারের লোকরা যখন কিছু খেতে দিচ্ছিল, কিন্তু সেই সময় খাওয়া একদম পুরো বন্ধ করে দিয়েছিল, এত জ্বালা যন্ত্রণা হচ্ছিল বাচ্চাটির। আর সেই সময় ইনারা তো বাড়িতে ছিলেন না, ইনাদের পরিবারের লোকরা ছিল। সেই সময় ইনারা স্টেপকে ওঠান, আর পরিবারের লোক পান্ডুয়াতে নিয়ে চলে যান। চিকিৎসা যখন চিকিৎসক বাচ্চাটিকে দেখে, সেই সময় চিকিৎসক একদম দেখেই তারা পুরো একদম কোনো ট্রিটমেন্ট করেনি, বরং এনাদেরকে বাচ্চাটিকে ট্রান্সফার করে দেওয়া হয় চুচড়াতে। সেখানে যখন চুচড়াতে নিয়ে যাওয়া হয়, সেখানে হাই বন্ডে সই করানো হয়, তারপরে চিকিৎসা শুরু হয়। সেখানে অল্প কিছু চিকিৎসা করানোর পর চিকিৎসকরা কোনো রিস্ক ওঠাননি, সেই কারণে চিকিৎসকরা ফিরছে কলকাতা আরজি কর মেডিকেলে বাচ্চাটিকে ট্রান্সফার করে দেয়। আর যখন সেখানে ট্রান্সফার করানো হয়, সেখানেও কিন্তু হাই বন্ডে সই করানো হয়, তারপরে চিকিৎসা চলতে থাকে। সেখানে বাচ্চাটিকে আইসিইউতে রাখা হয়, সেখানে চিকিৎসা চলতে থাকে। আর যখন সেখানে চিকিৎসা চলতে থাকে, একটুও ফ্রি হতেই পারছিল না বাচ্চা। আর সেই সময় এনাদের মাইন্ড একটু ডিস্টার্ব ছিল, তা সত্ত্বেও বিশ্বাস হারাননি, কারণ আগে থেকে যেহেতু এনারা প্রভুতে জুড়ে ছিলেন, বিশ্বাসে বাড়ছিলেন। কারণ সেই সময়গুলো অনলাইনে এনারা লাগাতার ফোনে প্রার্থনা নিতে থাকেন অনলাইনে। আর গত যখন 10, 11 এবং 12 এই 3টে দিন যখন ইউথ মিটিং ছিল, গত 11 তারিখ যখন ঈশ্বরের দাস হর এক প্রবলেমের জন্য ফায়ার প্রার্থনাকে করছিলেন, সেই সময় ইনারা হসপিটালে থেকেই সেই ফায়ার প্রার্থনাকে যখন ইনাদের বাচ্চার জন্য রিসিভ করেন, জীবিত ঈশ্বরের বড় সামত বাচ্চাটিকে টাচ করে। তারপর থেকে বাচ্চাটি ধীরে ধীরে ফ্রি হতে থাকে, অল্প অল্প খেতে শুরু করে দেয়, তারপর কথা বলতে শুরু করে দেয়। তারপর থেকে পুরো রীতি সে বাচ্চা ফ্রি আজাতে সুস্থ হয়ে যায়, এখন পুরো ফ্রি আছে বাচ্চা। এখন সকলে জোর সে মহিমা করে এই ব্লেসিং এর জন্য, এই সুস্থতার জন্য জোর সে খুশি খুশি আনন্দের সহিত এই ব্লেসিং এর জন্য, এই সুস্থতার জন্য জোর সে মহিমা করি সকলে। জোর সে জোর সে মহিমা করি, জোর সে মহিমা হোক। मतलब সেই সময় বাচ্চাটা একদম হাল পুরো খারাপ হয়ে গিয়েছিল। সেই সময় যেহেতু আপনারা প্রভুতে জুড়ে ছিলেন, বিশ্বাস হারাননি, লাগাতার অনলাইনে প্রার্থনা নিয়ে গেছেন, রিসিভ করেছেন। আর যখন 11 তারিখে যে ফায়ার প্রার্থনা ছিল, আর সেই দিন আপনারা হসপিটালে থেকে আপনারা বাচ্চার জন্য রিসিভ করেন। আর তারপর থেকে বাচ্চার লাইফে রিকভার শুরু হয়, বাচ্চা অল্প অল্প খেতে শুরু করে দেয়, কথা বলতে শুরু করে দেয়। তারপর থেকে বাচ্চা পুরো রীতিতে ফ্রি হয়, এখন পুরো ফ্রি আছে। এখন কদিন হচ্ছে? আজকে 1 সপ্তাহ হচ্ছে। 1 সপ্তাহ হয়ে গেছে, পুরো সম্পূর্ণ ফ্রি আছে, হাঁটতে চলতে খেতে সম্পূর্ণ সবকিছু পাচ্ছে। এখন আর কোনো প্রবলেম নেই এখন। সকলে জোর সে মহিমা করি, জোর সে জোর से महिमा सकले हाथ को उठिए जोर से, जोर से जोर से। তো ইনারা আগে রিপোর্ট করিয়েছিলেন, রিপোর্ট প্রথমে খারাপ ছিল, কিন্তু প্রার্থনা হওয়ার পর যখন যে রিপোর্ট আসে, রিপোর্ট পুরো রীতিতে একদম নর্মাল আসে। জীবিত ঈশ্বর বাচ্চাটিকে পুরো ব্লেসড করে, এখন কোনো প্রবলেম নেই বাচ্চার মধ্যে। এখন বাচ্চা 1 সপ্তাহ হয়ে গেছে, বাচ্চা হাসছে, খেলছে, দৌড়াচ্ছে, কথা বলছে, খাচ্ছে, কোনো প্রবলেম নেই বাচ্চার। সকলে আরেকটি হাতকে উঠায়, আর এই ছুটকারার জন্য, এই ব্লেসিং এর জন্য সকলে জোর সে মহিমা করি, জোর সে জোর সে মহিমা হোক, জোর সে। ঈশ্বর তার কাজ দ্বারা প্রমাণ করছে যে প্রভুই জীবিত ঈশ্বর, প্রভুই মহান ঈশ্বর। জোর সে মহিমা করি সকলে।